আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কিছুটা সেফ জোনে আছে। অবশ্য ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ যে শুরু হয়েছে, সেই যুদ্ধে পুরো বিশ্বেই কোনো না কোনো ফরম্যাটে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বড় অঙ্কের ক্ষতি, ছোট অঙ্কের ক্ষতি, মাঝারি অঙ্কের ক্ষতি, এই ক্ষতির একটা তালিকায় ভারত একটু সেফ জোনে রয়েছে। কারণ ভারতের বিগত বছর দেড়েক হলো ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছিল না, বা ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খুব বেশি গভীর সুদৃঢ় নয়। ট্যাক্স না, শুল্ক ইস্যুতে, বিভিন্ন সময় ট্যারিফ ইস্যুতে বারবার তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা পর্যন্ত আরোপ করেছে। তাদের জনগণকে আমেরিকা কীভাবে হেনস্থা করেছে সেগুলো আপনারা দেখেছেন। কোনো না কোনো ফরম্যাটে বিশ্বের মানুষ 1.5 বছর ধরে জানে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক ভালো নয়। যখন আমেরিকার সাথে ইরানের যুদ্ধ শুরু হলো, তখন কিন্তু চরম বিপদে আছে আপনার পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের কথায় উঠে বসে। ডোনাল্ড ট্রাম্পের কথা শুনেই আফগানিস্তানের সাথে যুদ্ধ লাগাই দিয়েছে। আফগানিস্তানের সাথে যুদ্ধ লাগাই দেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প আবার বলে ফেলেছে পাকিস্তান এক্ষেত্রে ভালো কাজ করেছে, বা ভালো যুদ্ধ ভালো মতো চালিয়ে যাচ্ছে, একথা কিন্তু বলে ফেলেছে। এদিকে আবার দেখেন, পাকিস্তানের আবার সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো। সঙ্গত কারণেই যখন সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, ইরান ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার ঘাঁটি সৌদি আরবে থাকার কারণে ইরান সৌদি আরবের তেলের খনি টনি এসব জায়গায় হামলা করা শুরু করেছে। এই মুহূর্তে একেবারে পাকিস্তানে শাকের করাত বা হর্নস অফ ডিলেমার ভেতরে পড়েছে, ফাটা বাঁশের সিপার ভেতরে পড়ে সাপ খেয়ে খেয়ে মারা যাচ্ছে। এদিকে ইরানে হামলার পরে হামলা চালিয়ে ইরানকে আমেরিকা আর ইসরায়েল তামাতামা করে ফেলছে। কিন্তু পাকিস্তান কারোর পক্ষ নিতে পারতেছে না। পাকিস্তানকে হয় আমেরিকার পক্ষ নিতে হবে, না হলে মুখ বন্ধ করে বসে থাকতে হবে। কেননা পাকিস্তানের অস্তিত্ব এখনও যেটুকু টিকে আছে সেটুকু অনেকটা মনে করতে পারেন যে আমেরিকা আর সৌদি আরবের দয়ের উপরে। এখন আমেরিকা আর সৌদি আরব এই দুটো দেশেরই ইরানের সাথে যুদ্ধ লেগে গেছে। এখন পাকিস্তান করবেটা কি? এই যে দেখেন, IMF লোন কিন্তু কোনো ফরম্যাটেই পাকিস্তানকে দিচ্ছিল না। পাকিস্তান দেউলিয়া রাষ্ট্র, তাকে লোন দেওয়ার কোনো যুক্তিতেই যাচ্ছিল না। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প বলেছে, তারপরে কিন্তু পাকিস্তানকে লোন দিয়েছে, ঋণ দিয়েছে। এই যে দেখেন, সেম ঘটনা আপনার পাকিস্তানে এবং ভারতে ঘটেছে। যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরে পাকিস্তানেও বিক্ষোভ হয়েছে, ভারতেও বিক্ষোভ হয়েছে, কিন্তু ভারতের শিয়াদের গায়ে একটা ফুলের টোকাও পড়ে নাই। কিন্তু পাকিস্তানে কিন্তু 9 থেকে 10 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমেরিকার ওখানে কনসুলেট অফিসে হামলা করার কারণে 9 থেকে 10 জনকে গুলি করে হত্যা করেছে। কারণ আমেরিকার দাস পাকিস্তান, সেই আমেরিকার কোনো ক্ষতি হলে তো পাকিস্তান ছেড়ে কথা বলবে না, কারণ পাকিস্তানে উড়াই দিতে আর কোনো কিছু লাগে না। এদিকে আছে চরম বিপদে পাকিস্তান কোন ফরম্যাটে চরম বিপদে আছে এদিকে দেখেন, ইরানের পাশে পাকিস্তানের অবস্থান, ওদিকে আবার আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক, এই যুদ্ধ লেগে গেছে। এখন আফগানিস্তান আবার পুরো ইরানের সাপোর্টার। এখন ঘটনা তাহলে সব কিছু মিলাই দাঁড়াইলোটা কি? ঘটনা দাঁড়াইছে যে আপনার আফগানিস্তান এখন যদি পাকিস্তানের বড়ানো শুরু করে, বা যেভাবে শুরু হয়েছে, অ্যান্ড ইরানের সাথে যদি একটু লিয়াজু করে, যুক্তি করে বা চুক্তি করে, বা তাদেরকে জানায় যে দেখো ভাই, ওরা বলো তোমাদের সাপোর্ট করতেছে না, তাহলে দেখবেন যে ওরা আবার কি করবে। ইরান আবার এখন সবাই তো ঝাড়ছে, পাকিস্তানের 2-5টা ঝেড়ে দিয়ে বসে আছে। এই ঘটনা দেখবেন ঘটবে। পাকিস্তান আছে একেবারে চরম বিপদে। যদিও ভারত কিছুটা ব্যবসায়িক অস্বস্তিতে
আছে, এটা স্বাভাবিক জিনিস। কারণ ইরানের সাথে সাভার বন্দর নিয়ে ইরানের সাথে বা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, সেক্ষেত্রে তেল সংকটের পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং মধ্যপ্রাচ্যের সাথে যে ব্যবসা বাণিজ্য ভারতের রয়েছে, সেক্ষেত্রে ত্রুটি, কিন্তু এই ত্রুটি বিশ্বের সকল রাষ্ট্রেই হচ্ছে, ওটা নতুন করে নেয়। কিন্তু পাকিস্তান আছে চরম মানে ঘাবলা এবং বিপদের ক্ষেত্রে, কারণ পাকিস্তান আমেরিকা এবং সৌদির বিপক্ষে যে পাকিস্তানের করার কিচ্ছু নেই। এদিকে মনে করেন ভারত যদি হালকা করে একটু আফগানিস্তানের হাওয়া দেয়, আর আফগানিস্তানের সাথে যদি একটু ইরান মানে যুক্ত হয়ে পাকিস্তানের আচরণটা বুঝে ফেলে, তাহলে পাকিস্তানের কপালে শনির দশা লাগার সম্ভাবনা খুব স্পষ্ট, এটা বোঝা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।